সাফিন আইটির পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অনলাইনে ই10 খোলা যায়। তো আমরা এই বিষয়টি আজকে বিস্তারিত দেখব। এই জন্য আমাদের যে কাগজপত্র দরকার হবে সেটা শুধু আমাদের ন্যাশনাল এনআইডি এবং মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটা লাগবে, এবং ভেরিফিকেশনের জন্য মোবাইলে কোড পাঠানো হবে। সেই কোড দিয়ে এই রেজিস্টার করতে হবে। তারপরে আমরা লগইন করে আমরা ই10 খুলতে পারবো। তো চলুন দেখি আমরা কিভাবে এটা কাজটা সম্পন্ন করব। এই জন্য আমরা যে কোনো ব্রাউজারের সাহায্যে গুগলে যাব। দেখুন, গুগলে যে আমরা সিম্পলি ই10 নাম্বার এইটুকু লিখলেই হবে, এবং লেখার পরে আমরা একটা সাইট পেয়ে যাব। দেখুন, secureincometax.gov.bd, এইটা ই10 নাম্বার লিখলেও আসবে, অথবা আমরা সরাসরি এই লেখাটা আমরা এই অ্যাড্রেসে সরাসরি প্রবেশ করতে পারবো। তো আমি এই অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করেও প্রবেশ করতে পারবেন। তো এই জন্য আমি দেখুন, এখান থেকে আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখান থেকে এরকম স্ক্রিনটা আসবে। দেখুন, হোম, লগইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, ফরগেট পাসওয়ার্ড। তো দেখুন, আমাকে প্রথমেই রেজিস্টার করে নিতে হবে, অর্থাৎ এই সিস্টেমে প্রবেশ করতে হলে আগে আপনাকে রেজিস্টার করতে হবে, তারপরে লগইন করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্টার অপশনে ক্লিক করছি। দেখুন, এখানে আপনার ইউজার আইডি যাচ্ছে, আপনি কি নাম দিতে ইচ্ছুক। দেখুন, আমি লিখি, আমার ইউজার আইডিটা আমি লিখছি। এরপরে দেখুন, পাসওয়ার্ডটা দিতে হবে অবশ্যই আমাকে। এটা আবার রিটাইপ করতে হবে। তো এখানে একটু বলে রাখা ভালো, আপনার ইউজার আইডিটা অবশ্যই 8 ক্যারেক্টারের হবে, মানে 8টা ডিজিট থাকবে, এবং পাসওয়ার্ডটা মিনিমাম 4 ডিজিটের হতে হবে। এরপরে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন ফিল আপ করতে হবে। দেখুন, এখানে বেশ কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, সেগুলো আমরা যে কোনো একটা আমরা ফিল আপ করে দিতে পারি, বা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা উত্তরটা দিয়ে দেব। দেখুন, ইওর ভিলেজ নেম অথবা ইওর মাদার্স অথবা ফাদার্স নেমস। তা আমি আমার ভিলেজ নেমটা দিয়ে দিই। দেখুন, এখানে সিকিউরিটি অ্যান্সারটা লিখতে হবে, এখানে প্রশ্নটা দিতে হবে, আর এইখানে অ্যান্সারটা লিখতে হবে। দেখুন, আমার গ্রামের নাম দিয়ে দিই। এরপরে দেখুন, কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যদি সিলেক্ট করা না থাকে। আমার এখানে সিলেক্ট করা আছে, দেখুন আমি বাংলাদেশ দিলাম। এরপরে দেখুন, এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, তাই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এখন এইখানে এই ক্যাপচাটা আমাদের অবশ্যই পূরণ করে দিতে হবে। এখানে যদি আমরা না বুঝতে পারি, তাহলে ট্রাই অ্যানাদারে ক্লিক করলে এটা নতুন আরেকটা দিয়ে দিবে। তো এইখানে আমি একটা পূরণ করছি। দেখুন, সবগুলোই ক্যাপিটাল লেটার মনে হচ্ছে, AYWZT করছি। দেখুন, এটা সেভ করতে পারি না পারি। আমার মোবাইলে দেখুন অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে, এই অ্যাক্টিভেশন কোডটা আমি দিয়ে দেব। এখানে কোডটা হচ্ছে I333790 533 790। দেখুন, দেন হচ্ছে অ্যাক্টিভেশন। ওকে, কি বলছে, প্রাইভেট হেল্পলাইন আতো ইমেল ইনফো ইনকাম ট্যাক্স ফরওয়ার্ড বাই রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এন্ড টু কন্টিনিউ। দেখুন, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন লগ ইনে করে কন্টিনিউ করছি। দেখুন, শহীদ ইসলাম, পাসওয়ার্ড অটোমেটিকই নিয়েছে, এখানে আমি লগ ইন করছি। দেখুন, আচ্ছা,
ওয়েলকাম ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, টিন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন। এরপরে দেখুন, এরপর থেকে টু ডু কেস সিকিউরিটি সার্টিফিকেট প্রবলেম ইফ এনি fraudulent সাইট। আচ্ছা, এখানে আমাদের দরকার নেই। দেখুন, ফর ই-টিন রেজিস্ট্রেশন or রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করছি। দেখুন, এখান থেকে এরকম একটা পেজ ওপেন হলো। এখানে কি বলছে, করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, বাংলাদেশ। এখানে কি কি অপশন রয়েছে দেখুন, ইন্ডিভিজুয়াল, ফরেনার, কোম্পানি, পার্টনারশিপ, অ্যাসোসিয়েট পার্টনার, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন। আমারটা হবে প্রথম অপশনটায় ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। এরপরে দেখুন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট হ্যাভিং এনআইডি, এক নাম্বারটা হবে। এরপরে দেখুন, রেজিস্ট্রেশন ট্রাইব, নিউ রেজিস্ট্রেশন। দেখুন, নিউ রেজিস্ট্রেশন এটা একটা অপশনে রয়েছে। এরপরে দেখুন, মেন ইনকাম সোর্স, আয়ের প্রধান উৎস কি, সার্ভিস, প্রফেশনাল, বিজনেস। তো আমার সার্ভিস, আমি সার্ভিসে দিলাম। এরপরে দেখুন, লোকেশন অফ মেন ইনকাম, কোথা থেকে মেন ইনকাম হয়, এইখান থেকে লোকেশন যাচ্ছে, কোন জায়গা থেকে আমার হয়। তো আমার অবস্থান হচ্ছে ঢাকা, ঢাকা থেকে। এরপরে দেখুন, এমপ্লয়ার সার্ভিস লোকেশন, এখানে কি কি অপশন রয়েছে দেখুন, এখানে আপনার যে অপশন হবে সেই অপশনে দেবেন। গভ ডক্টর, গভ ডিফেন্স, গ্রামীণ ফোন, এমপ্লয়ি ডক্টর, ফরেন এমপ্লয়ি, আর কি রয়েছে দেখুন, অটোনোমাস বডি, বাংলাদেশ বিমান, গভ এমপ্লয়ি ডক্টর, ফরেনার নো employee gov employee including defense, doctor, university, college, teachers, employees, এই অপশনটাই হবে। অপশনে ক্লিক করছি আমি। এরপরে দেখুন, সিলেক্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা কি হবে, অর্গানাইজেশন নেমটা দিতে হবে। দেখুন, গভ এমপ্লয়ি ইনক্লুডিং ডিফেন্স, ডক্টরস। আচ্ছা, এটা আমি আরেকবার দেখে আসি। গভ এমপ্লয়ি, গভ আমি দিয়ে দিলাম আমার অর্গানাইজেশনের নাম। এরপরে গোতে ক্লিক করছি। এরপরে দেখুন, করদাতার নাম, আমার নামটা লিখে দিচ্ছি। রমনা থানা, পোস্ট কোড 1000। গো টু নেক্সট। এরপরে দেখুন, ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে। আচ্ছা, এমডি শহীদুল ইসলাম, ট্র্যাকজন চেয়ার, ইনস্ট্যান্স ইন্ডিভিজুয়াল হ্যাভিং এনআইডি, এনআইডি হচ্ছে এটা। আজমুর তারিখ ঠিক আছে, লোকমান আলী, কামরুন নাহার, মোবাইল নাম্বার ঠিক আছে, সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডিরেক্টর, ঢাকা ভিলেজ হচ্ছে উলিপুর, বাংলাদেশ নওগাঁ, নওগাঁ সদর। আচ্ছা, ঢাকা রমনাকুড়া। তো ট্যাক্সেস সার্কেল 071, বাংলাদেশ, স্মার্ট কার্ড দেওয়া হয় নাই। আচ্ছা, এরপরে দেখুন, এই প্রিভিউটা দেখার পরে শুকাইয়ে থাকলে, সব কারেক্ট থাকলে আমি টিক মার্ক দিব, মানে আমার এই উপরে সব তথ্য সত্য, এবং সাবমিট অ্যাপ্লিকেশন দিলাম। দেখুন, এরপরে দেখুন, ন্যাশনাল আইডি কার্ডের যে ছবি সেটা আমার এখানে ভেসে এসেছে, এবং এইখান থেকে
দেখুন এবার প্রিন্ট ডিটেলস, আমি যদি এখান থেকে প্রিন্ট ডিটেলস করে নিই তাহলে আমার এই সবগুলো তথ্য আমি এখান থেকে প্রিন্ট পেয়ে যাব। দেখুন প্রিন্ট ডিটেলস, এখানে ভিউ সার্টিফিকেট, আমি সার্টিফিকেটটা দেখতে পারি এখান থেকে। এই আমার সার্টিফিকেটটা চলে এসেছে, এইটা আমার সার্টিফিকেট। প্রিন্ট সার্টিফিকেট করে নিলে আমি সার্টিফিকেট প্রিন্ট করতে পারবো। আমি সেভ করে নিচ্ছি আপাতত, সেভ করে নিই আমার সার্টিফিকেটটা। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবং ইমেল সার্টিফিকেটটা ইমেল করতে চাইলে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, সেন্ড মি সার্টিফিকেট। দেখুন এখানে ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড, ইমেল অ্যাড্রেস আমি দিলাম সেন্ড মি সার্টিফিকেট। দেখুন মেলটা সেন্ড করছে। have already sent email, please check the email। অর্থাৎ আমার ইমেল নাম্বারটা এখানে পাঠানো হয়ে গেছে। এবং এরপরে যদি আমি ইয়েতে না পাই, ইনবক্সে না পাই, তাহলে স্প্যাম ফোল্ডার দেখতে বলছে। তো এই ছিল ইমেল আইডি E10 খোলার পদ্ধতি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।